আমাদের জীবনটা পুরোপুরিভাবে নষ্ট, ধ্বংস হয়ে যাবে। আমরা ইচ্ছে করলে অন্ধকারের দিকে আমরা যেতে পারি। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের জয় যিশু। আশা করছি প্রভু যিশু আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং আমি সকল সময় আপনাদের ভালো থাকাটাই প্রভু যিশুর কাছে প্রার্থনা করে থাকি। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আমরা আরেকটি ভিডিও করতে চলেছি। তো আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জন লিখিত সুসমাচার থেকে অধ্যায় ৮ এবং পদ ১২। এই অধ্যায় ৮ এবং পদ ১২তে আমরা বুঝতে পারি, মানে আমাদেরকে প্রভু যিশু বুঝাতে চান, শেখাতে চান যে তিনি বলছেন, আমি হচ্ছি এই জগতের আলো। আমাতে যে বিশ্বাস করে বা রাখে, আমি তাদেরকে অন্ধকার থেকে মুক্ত করি, আমি তাদেরকে আলোর পথে নিয়ে আসি। তাই এই পদ, এই চ্যাপ্টার, এই অধ্যায়টি আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা প্রভু যিশুর প্রতি ভালোবাসা রাখতে হবে, প্রভু যিশুর প্রতি আমাদের বিশ্বাস জাগ্রত করতে হবে। তিনি বলছেন, আমাকে যে অনুসরণ করে, হু ফলোজ মি, আমাকে যারা অনুসরণ করছে তাদেরকে আমি কি করি, আমি অন্ধকার পথ থেকে বা জীবন থেকে মুক্তি দেই এবং বিনিময়ে আমি ওদেরকে কি করি, আলো দেই, আলোর পথ দেখাই এবং শান্তি আমি সেই মানুষদেরকে দিই। আর প্রভু যিশুর সেই দেওয়া পথ থেকে, প্রভু যিশুর শেখানো সেই মেসেজ থেকে আমরা যদি দূরে কোথাও চলে যাই, তাহলে সেই আলোর পথ থেকে আমরা কিন্তু অন্ধকারের দিকে আমরা ধাবিত হব এবং অন্ধকারের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা যেতে থাকবো। আমাদের জীবনটা পুরোপুরিভাবে নষ্ট, ধ্বংস হয়ে যাবে। তাই এই জায়গাটাতে প্রভু যিশু আমাদেরকে বলছেন যে তোমরা ভালো হয়ে চলার চেষ্টা করো, তোমরা শান্তিপূর্ণভাবে বসবাস করো, একে অপরের সঙ্গে ঝগড়ায় মিলিত হবে না, একে অপরকে দোষারোপ করবে না এবং আমরা আমাদের সাধ্যমতো আমাদের হেল্পিং হ্যান্ড আমরা মানুষদের প্রতি বাড়াবো, যদি আমরা সেই ব্যবস্থার উপযুক্ত হয়ে থাকি। সেই কাজটা করতে আমাদের কাছে যদি সেই রকম শক্তি থাকে, সময় থাকে, তাহলে আমরা ওই লোকেদের আমরা সাহায্য করব এবং মানুষকে ভালো কিছু বোঝানোর আমরা চেষ্টা করব। এবং তিনি আমাদেরকে এই অধ্যায়টিতে আমাদেরকে একটা জিনিস বুঝাতে চেয়েছেন যে আমরা ইচ্ছে করলে অন্ধকারের দিকে আমরা যেতে পারি, আমরা ইচ্ছে করলে আমরা আলোর পথেও আমরা যেতে পারি। সেই সম্পূর্ণ বিষয়টা আমাদের উপর নির্ভর করবে, আমরা আলোর পথ ধরে যাব নাকি আমরা অন্ধকারের পথ ধরে যাব। এবং আলোর পথ ধরে আমরা যখন যাব বা যাই, তখন আমাদের পুরো জীবনটা আলোকিত হবে, উজ্জ্বলময় হবে, শান্তিপূর্ণ হবে। সেই জায়গাতে কোনো যুদ্ধ, কোনো যন্ত্রণা, কোনো বিপদ থাকবে না। আর আমরা যখন অন্ধকার পথ দিয়ে যেতে চাই বা কেউ যায়, তখন সেই জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতি খারাপ সৃষ্টি হতে পারে, মন্দ লোকেদের দেখা আমরা পেতে পারি, আমাদের জীবনে যন্ত্রণা থাকতে পারে। আমাদের সেই যে শান্তির কথা প্রভু যিশু আমাদেরকে বললেন, যে শান্তি প্রভু যিশু আমাদের জীবনে দিতে চান, যে আলো আমাদের দিতে চান, সেই শান্তি থেকে, সেই আলো থেকে, সেই সবকিছু থেকে আমরা
বিচ্ছিন্ন হয়ে পড়ব। মেন কথাটি হচ্ছে প্রভু যিশুকে বা উনার দেখানো পথকে আমরা যদি অনুসরণ না করি, আমরা যদি উনার কথা মতো না চলি, আমাদের জীবনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। এবং সেই জায়গাতে কিন্তু আমরা শান্তি, সেই জায়গাতে কিন্তু আমরা যে আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে, সেগুলো সবকিছু মুছে যাবে। তাই আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের আমি এই অধ্যায়ের মাধ্যমে সেই বিষয়টাই আমি বুঝাতে চেয়েছি যে আমরা প্রভু যিশুকে যখন অনুসরণ করি, তখন এই অনুসরণের মানেটা হচ্ছে আমরা প্রভু যিশুর যে দেখানো পথ, সেটাকেই আমরা অনুসরণ করি। আমরা যে শান্তি প্রভু যিশু আমাদেরকে দিতে চান, সেটাই আমরা নিতে চাই এবং সেই শান্তিকে আমরা অনুসরণ করি। সেই ভালোবাসাকেই আমরা অনুসরণ করি। আজকে আমাদের এই বিশেষ ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রভু যিশু সবসময় আপনাদের মঙ্গল করুক। সবাইকে জয় যিশু। আমেন।